সবটুকুন শুকরিয়া মহান রবের দরবারে, যিনি 1448 হিজরির প্রথম মাস মাহে মুহররমে প্রথম জুমায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার ও বসার সুযোগটুকুন এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত আর সালাম পেশ করছি জগৎ সংসারের মধ্যমণি, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, সাহিবে কাবা কৌসাইনে ও আদনা, ফখরে আরব ও আজম, ফখরে আদম ও বনি আদম, নৈয়ারে বহতা, রাজদারে মাওহা, ताजदार मदीना, राहत कल्ब व सीना, फ़ख्र मौजूदात, सरवार कौनैन, शहनशाह दारैन, रहमत दो जहां, प्यारे आका, नूरे मुजस्सम, हुजूर अकरम, नूरुन अला नूर, हबीबुना, शफीउना, क़ुदवतुना, मुर्शिदुना, यासीन, ताहा, मुज़्ज़म्मिल, मुद्दस्सिर, अहमद, मुज्तबा, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। যারা বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন যে আজকের যে মাসটি আমরা অতিবাহিত করছি এটি হিজরি 1448। যদিও আমাদের সমাজের মধ্যে হিজরি সন, পয়গাম্বরী সনটি এটি আমরা দিন দিন ভুলে যেতে শুরু করছি। আমরা বাঙালি হয়ে বাংলা সন সম্পর্কে আমাদের জানা নেই। আমরা মুসলিম হয়ে মুসলমানদের যে ক্যালেন্ডার, মুসলমানদের যে ঐতিহ্য সেটিও আমরা ভুলে গেছি। দুঃখজনক হলো সত্য, মসজিদের 95% মুসলমান জানে না কত হিজরি সাল চলতেছে, আজকে আরবি কত তারিখ, কি মাস। আমার তো মনে হয় 95% মুসলমান ওয়াকিফ হাল নয়, এটি সম্পর্কে তাদের তেমন কোনো জ্ঞান নেই। অথচ ইংরেজি বললে সব আমাদের মনে আছে। এক্ষেত্রে আমাদের দেশের কওমি মাদ্রাসা অনেকটা আগান, আলিয়া মাদ্রাসায় ইংরেজিতে চলে, কিন্তু আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় ওরা কিন্তু হিজরি সাল গণনা করে, হিজরি সাল অনুযায়ী তাদের ভর্তি কার্যক্রম শুরু হয়, পরীক্ষা হয়, ওইভাবে চলে। এক সময় আমাদের এই উপমহাদেশে হিজরি সাল হিসাবে আমাদের অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছু চলত। কিন্তু মুসলমান, ইহুদি, খ্রিস্টান তাদের কালচারে, ওয়েস্টার্ন কান্ট্রির হাওয়া আমাদের এমনভাবে লেগে গেছে যে আমরা দিন দিন যোজন যোজন দূরে, আমরা হিজরি সাল থেকে অনেক দূরে পড়ে আছি। শুধু হিজরি সালটা আমাদের লাগে ঈদ পালন করার সময়, অনেকে মনে করেন আর কবে আশুরা হবে, কবে ঈদে মিলাদুন নবী হবে। আর আমরা জানি শুধু ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো জানার জন্য মোটামুটি অনেকে মনে করেন যে হিজরি সালটা এটা একটু লাগে। কিন্তু আসলে মুসলমানদের প্রতিটি কর্মকাণ্ড, মুসলমানের প্রতিটি কাজ, একজন মুসলিম হিসাবে আমাদের ইবাদত, বন্দেগী, আচার আচরণ, আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী সবকিছু একটি নিয়মের মধ্যে থাকা দরকার। একজন মুসলমানের জীবন কখনো অনিয়মের মধ্যে চলতে পারে না।
কি বলেন, একজন মুসলিমের জীবন কি কখনো অনিয়মের মধ্যে চলতে পারে? কখনোই পারে না। সূরাতুল জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সতর্ক করে দিয়েছেন। তার হাবিবকে বলে দিয়েছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিম মিনাল আমর, হে রাসূল আমি আপনাকে একটি শরিয়াত, একটি ম্যানিফেস্টের উপর, একটা নিয়ম নীতির উপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবিহা, আপনি শরীয়তকে উপেক্ষা করে আপনি অন্য কোথাও আপনি চলতে পারবেন না, আপনি শরীয়তের অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, শরীয়ত সম্পর্কে যাদের ওয়াকিফান নেই, শরীয়ত সম্পর্কে যারা জানে না, নবী আপনি তাদের পথ আপনি অনুসরণ করতে পারেন না। শরীয়তের গণ্ডি যাদের জানা নেই, শরীয়ত হচ্ছে একটা বর্ডার। ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা। একটা বর্ডার দেওয়া আছে, কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি লিগাল, কোনটি ইললিগাল, এটির একটি নিয়ম, একটি কানুন দেওয়া আছে। আপনি এর বাহিরে নবী কখনো চলতে পারেন? নবী যদি চলতে না পারে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেমরাও কিন্তু এর বাহিরে চলতে পারে না। কি বলেন, আমরা কি চলতে পারি? কিন্তু কোনটি হালাল কোনটি হারাম আমরা তো অনেক সময় পরোয়া করি না। নিজেরা হালালা সেন্টার বানায় লই, হালালা সেন্টার বানায় নিয়েছে। একজন তালাকপ্রাপ্ত নারী 3 মাস ইদ্যত পালন করবে, সেই 3 মাস ইদ্যত পালন করে ন্যাচারালি অন্য কোনো পুরুষের সাথে তার বিয়ে হবে। আবার সে যদি কোনো কারণে কোনো একটি রিজনে সে যদি তালাক দেয়, তালাকপ্রাপ্ত নারী আবার ইদ্যত পালন করি, আবার যদি সে মনে চায় তার প্রথম স্বামীর কাছে ফিরে আসবে, এটা প্রসেসিং করে আসতে পারে। কিন্তু এর মানে কৌশল করে হালালা সেন্টার বানিয়ে নতুন নতুন কৌশল করে আলেম নামের এই রকম পোশাক পরে, মাথায় টুপি দিয়ে, দাড়ি রেখে, জুব্বা গায়ে দিয়ে আলেমদেরকে কলঙ্কিত করছে। আমাদের পোশাকে কিছু আলেম নামের, এগুলো আলেম নয়, এরা জালেম। বলুন, এগুলো কি আলেম নাকি এগুলো জালেম? এই আলেমের পোশাক পরে সমাজের মধ্যে একদল মানুষ ধোঁকা দিচ্ছে। রাসূল বলে দিয়েছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক থাকে না। ইসলাম হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাঁচের আয়নার মতো ইসলাম। ইসলামটাকে ক্লারিফাই করার প্রয়োজন হয় না, ইসলাম এমনি স্পষ্ট। লাইলুহা কানাহারিহা সাওয়া, ইসলামের মধ্যে কোনো ভেদ ছেদ, অনেকেই বলে না এটা বাতিনি বিষয়, এটা আপনারা বুঝবেন না, এরকম কোনো কিছু নাই। ইসলাম হচ্ছে সব দিনের আলোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে কোনো ভেদ ছেদ নাই। বলে যে এটা হুজুর আপনারা, অনেক সময় বলে, হুজুররাই বলে এটা আপনারা বুঝবেন না, এটা মারেফতের ব্যাপার। কিছু ভণ্ড আছে, কিসের মারেফত আমরা বুঝবো না? কেন বুঝবো না? 90,000 কালাম, 60,000 হলো বাতেন, 30,000 জাহের। আপনারা হুজুর মোল্লারা আছেন জাহের লইয়া, আমরা আছি বাতেন লইয়ে। এমন বাতেন ভিতরে ঢুকছে, নামাজ পড়ার সময় নাই, গাঞ্জা খাওয়ার সময় ঠিকই পায়, ইয়াবা বাবা খাওয়ার সময় ঠিকই পায়, নারীদের নিয়ে ব্যবসা করার সময় ঠিকই পায়। কিন্তু যখন জাহিরি নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আরে মিয়া তুমি আর কোন বাতেন নিয়েছ? আল্লাহর নবীর চেয়ে বড় মুত্তাকি কি পৃথিবীতে কেউ ছিল? আমার নবী তো 1 ওয়াক্ত নামাজ জামাত ছেড়ে দেয় নাই। যখন অসুস্থ, 2 সাহাবীর কাঁধে ভর করে নবীজি জামাতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তুমি কোন মারেফতের ঠিকাদার হয়ে গেলা? তুমি কোন মারেফতের কন্ট্রাক্টর হয়ে গেলা যে তোমার এত বেশি বাতিনি এলেম, এত বড় মারেফত, তোমার নামাজ লাগে না? বলে আমরা মনে মনে নামাজ পড়ি। তাই খাবাও মনে মনে, খাও তো প্রকাশ্যে, মনে মনে খাইতে পারো না যে হ্যাঁ আমি খেয়ে নিলাম 3 বেলার খাবার। খাবার তুমি খাও প্রকাশ্যে, মাগর নামাজ পড়ো তুমি মনে মনে। আবার কিছু শয়তানি কর্মকাণ্ড আছে, ওরা বলে কি, বলে হুজুর সেজদা দিব কোথায়? সব জমিন অপবিত্র।
বলে কেন অপবিত্র? ওই শয়তান সেজদা দিছে, আমার সেজদা দেওয়ার জায়গা না, এই জন্য নামাজই পড়ি না। এটা আরেকটা ভণ্ডামি। কথা বলেন, এগুলো আরেকটা কি? এগুলো আরেকটা ভণ্ডামি। এই ধরনের ভণ্ডামি আমার দেশে এগুলো দিন দিন, এই যে মহররম মাস আসছে না, কিছু চান্দাবাজ বের হয়ে গেছে, একটা ট্যাক্সি দিয়ে দিছে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুইজনকে বিক্রি করতেছে। এরা বলে আমরা হুসাইনি সৈনিক। এরা ইবলিসের সৈনিক, হুসাইনি সৈনিক নয়। হুসাইনি সৈনিক হচ্ছেন তারা যারা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। হুসাইনি সৈনিক তারা যারা আমার রাসূলের একটি সুন্নাহ কেউ যদি উপেক্ষা করে, তাহলে সেখানে তারা মাথা জাগায় উঠবে, নবীর সুন্নাহকে জিন্দা করার জন্য নিজের জান মান, নিজের জীবনকে উৎসর্গ করবে। তারাই তো হুসাইনি সৈনিক। আর যারা এরকম মাল কালেকশন করে মানুষের কাছে ধান্দাবাজ, এরা মূলত হুসাইনি সৈনিক নয়, এরা হলো ধান্দাবাজ। এদেরকেও আমাদের চেনা দরকার। আমরা জানি যুগে যুগে সব সময় মনে রাখবেন, যখন কোন বাতিল মাথা ছাড়া দিয়ে উঠেছে,
ওরা মানুষের ঘুম ভেঙে দিয়েছে। ওরা যখন বলল যে দুনিয়ায় সর্বশেষ, এরপর আর কোনো কিছু নাই, আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া সর্বশেষ নয়, এই জীবনের পর আরেকটি জীবন আছে। বলেন এই জীবনের পরে কি আছে? তারা বলেছে ওরা বলছে জগৎ আমাদেরকে মৃত্যু দিবে, মরার পর আর কিছু নাই। আমার আল্লাহ বলছেন না, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। কি বলেন? মৃত্যুর পরে আর জীবন নাই। ওয়াল বাসু হাক্কুন, পুনরুত্থান। এই জীবনের পরে আরেকটি জীবন অনন্তকাল। ওই জীবন নিয়ে আমাদের চলতে হবে। ওই জীবনটা আমাদের আসল জীবন। ওই জীবনকে অনেকে তুচ্ছ মনে করবে না কেন? আমার দেশের কবিরাও তো বিভিন্ন ভাবে নিজের জীবনগুলোকে তুলে ধরেছেন এভাবে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি চাই পুড়িয়ে গেল হাত। কেউ কেউ জীবন পৃথিবীর চিত্র তুলে ধরেছেন। আগুনে নাই, আবার হাত পুড়বে কেমনে? ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে তখন ওদের কোনো আগুন আছে? তা হাত পুড়ে কেমনে? বিনা আগুন দিয়ে তাদের হচ্ছে যদিও রাধা, তবুও সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাদা। আগুন নাই তো ধোঁয়া আসবে কেমনে? ধোঁয়া যখন নাই তো চোখে আসবে কেমনে? কর্মা পোলাও কেউ বা রাধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। এখন মানুষ মানুষকে খুন করে, হাসতে হাসতে খুন করে দিচ্ছে। কথা বলেন? এর মধ্যে মোহাম্মদপুর তো কোনো অংশে পিছনে না। কি বলেন? পিছনে। মোহাম্মদপুরের নাম শুনলে মানুষ এখন আতঙ্ক, ওরে বাপরে বাপ, কোন সিএনজি যেতে চায় না, বলে হুজুর ফিরে আসতে পারবো কিনা। কোন গাড়ি আসতে চায় না মোহাম্মদপুরের নাম শুনলে। অথচ মোহাম্মদপুর এক সময় ভিভিআইপি এলাকা, সেফ জোন হিসেবে মানুষ চিনত। কথা বলুন। মোহাম্মদপুরে আর কদিন পর আল্লাহ না জানুক, আল্লাহ না করুক, মানুষ ভাড়া নিতেও আসতে এখন কষ্ট পাই যাবে। কথা বলেন ঠিক না? আমি কি মিথ্যা বলতেছি নাকি? এখন একটা আতঙ্কের নাম হয়ে গেছে। খুন খারাপি, হত্যা, জিঘাংসা, মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি অহরহ চলছে। দুঃখজনক হলো সত্য, আমাদের মসজিদের ঠাইগুলো পর্যন্ত চুরি হবে। চোরে শুনে না ধর্মের কাহিনী। চিন্তা করতে পারেন আপনি? এখন শেষ পর্যন্ত আর বাধ্য হয়ে আর একবার চুরি হয়েছিল। চিন্তা করে পারেন? আচ্ছা, বাহিরের বাড়ি ঘর তো চুরি করে আল্লাহর ঘর মসজিদে জুমার রাতে কি সিস্টেমে, মুহররম মাসে কিভাবে চুরি করে মসজিদের ঠাইগুলো খুলে নিয়ে যায়। তাহলে এই চোর তো সাধারণ চোর নয়। চিন্তা করতে পারেন আপনি? তাহলে দেখুন, আমাদের দুনিয়াটা মানুষ সর্বে সর্বা মনে করছে। কবি জীবনানন্দ দাশ, বরিশালের কবি, ঝালকাঠির একজন কবি বলেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। সে মনে করেছিল পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আবার ফিরে আসা যায়। কিছু কিছু মানুষের এই বিশ্বাস, এই আইডিওলজি আছে। এখনো বলে যে আমার আব্বা মনে হয় কুকুর বিড়াল হয়ে ফিরে আসবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলেন? এই আকীদা, এই আইডিওলজি, এই কনফিডেন্স, এই বিশ্বাস কি আমাদের কারো আছে? এগুলো তো অমুসলিমদের, হিন্দুদের বিশ্বাস। ওরা অবতার দিবস পালন করে। মুসলিমদের মধ্যে তানাসুক, এই বিশ্বাসটা চলে গেছে যে মা বাবা মরে গেছে, পাখি ডাকতেছে, কয় তোমার আব্বা আসছে মনে হয়, পাখিটা ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো নতুন কিছু নাই, এটা তো কবি জীবনানন্দ দাশ বলে গিয়েছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, শালিক পাখির বেশে আমি আসবো। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, উনি বলছেন নবান্নের দেশে কার্তিকের কাক হয়ে ফিরে আসবো। কা 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 জোরে আওয়াজ করবে। তখন মনে করবে আমার মা মনে হয় আসছে, আমার ভাই মনে হয় ফিরে এসেছে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এই দুনিয়াতে আমরা আসছি, দুনিয়া হচ্ছে, দুনিয়া বড় কঠিন জিনিস। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়। মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হলো মুমিনের জন্য এটা হলো কারাগার। মুমিনের কারাগার হলো দুনিয়া। বলেন না মুমিনের কারাগার কি? এই জন্য মাঝে মধ্যে যে আলেম ওলামাদেরকে কারাগারে নিয়ে যায়, ওরা চিন্তা করে এটা তো আল্লাহ রসুল বলে দিয়েছেন আমাদের সারা বাংলাদেশটাই, সারা দুনিয়াটাই আমাদের কারাগার। ওইখানে একটু ভিআইপি রুম, বলেন না ওটা আরেকটু কি, যখন কারাগারে নিচ্ছে ওটা আরেকটু ভিআইপি রুম। সুতরাং আলেমদেরকে কারাগারে নিলে আলেমদেরকে দমানো যায় না, বরং আলেমরা আরো মাথা জায়গায় উঠে। শির দেখা নাহি দেখা আমামা, আমরা নিজের শির দিতে পারি, পল্লা দিতে পারি, কিন্তু নবীর পাগড়ি আমরা দেব না।
কি বলেন? আমরা কি পাগড়ি দেওয়ার? আমরা কি দাড়ি দেওয়ার? আমরা কি টুপি দেওয়ার? আমরা শির দিতে পারি, শির দিতে পারি, মাথা দিতে পারি, পাগড়িটা দিব না। এটা নবীর আদর্শ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু প্রস্তাব দিয়েছিলেন মিস্টার এজিদের কাছে, মালাউন অভিশপ্ত এজিদের কাছে প্রস্তাব দিয়েছিল আমাকে নির্বিঘ্নে ফিরে যেতে দেওয়া হোক তার দলবলের কাছে। না, তারা বলে আমাকে এক্সিটের রাস্তা দাও, অথবা আমরা একটা বসি পরামর্শ করি। কিন্তু এটা কিন্তু মেনে নেয় নাই। তাদের টার্গেট, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার টার্গেট ছিল খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত, আমার নানার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করব, নানার আদর্শ আমি বাস্তবায়ন করব। কিন্তু দুষ্ট দুরাচার অভিশপ্ত মালাউন এজিদ চাইছিল, তার টার্গেট ছিল মদ্যপান, বিভিন্ন নারী নিয়ে খেলাধুলা করা। এজিদ চেয়েছিল সিয়াসিয়াত, মুলুকিয়াত, রাজত্ব চেয়েছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিল নানা রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমের ডানে বামে অবৈধ দখলদার যারা এরকম ফুটপাত তৈরি করেছে, ফুটপাত ধ্বংস করে নানা রেখে যাওয়া সিরাতে মুস্তাকিম, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনের পথে ডানে বামে যত কাঁটা আছে কাঁটাগুলোকে অপসারণ করে রাস্তা পরিষ্কার করা। কথা বলুন। আমাদের আলেমদের দায়িত্ব রাস্তা পরিষ্কার করা। কেউ অন্যায় করে পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করে কেউ পার পাবে না। পাপ ছাড়ে না বাপ কেউ, বিদেশে হলেও গ্রেপ্তার। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পাপ ছাড়ে না বাবা কেউ, ছাড়ে না পাপ। আপনি আমি যদি পাপ করি, জগতের কেউ যদি না দেখে, আমার আল্লাহ নিজে ধরাই দিবেন। এটা মনে রাখবেন। আপনি মনে করছেন পাপ করতেছি, কেউ জানে না, কেউ বুঝে না, কেউ শুনে না, কেউ না জানুক, কেউ না বুঝুক, কেউ না শুনুক, ধরাই দিবেন কে? এই জন্য দুনিয়াটাকে শর্মে মনে করবেন না। কবি বলে দিয়েছেন, আইশো আশরাত কে নিয়ে দুনিয়া নেহি, আরামায়েশের জন্য দুনিয়া নয়। তুমি দুনিয়াতে শ্বশুর বাড়ি হয়ে আসো না, তুমি শ্বশুর বাড়িতে আসছো দুনিয়া, এটা মনে করো না বসে বসে রাঞ্চি বাইবা, এই আর টার্গেট নিয়ে এসো না। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, दुनियाটা দেখতে কাগজের ফুলের মতো, দেখনে में खुशनुमा है, बू मगर खुशबू नहीं চকচক করতে। তবে চকচক করলেই বুঝবা না, অল দ্য গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে কিন্তু সোনা হয় না। দুনিয়া দেখে পাগল হয়ে যায় না। আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া नहीं, याद रख तू বান্দা হয়, तू মেহমান ही। তুমি আল্লাহর বান্দা। বান্দার কাজ হচ্ছে বندگی করা। আমল সে বানতি হয় জিন্দগি। নিজের জিন্দগি গঠন করতে হবে আমলের দ্বারা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো ইবাদতের জায়গা, এখানে ফসল ফলানোর জায়গা। এইখানে যেমন ফসল ফলাবেন, আখিরাতে তার রেজাল্ট পাবেন। কথা বলেন। আখিরাতে তার কি পাবো? আমরা রেজাল্ট পাবো। যুগে যুগে বাতিলরা মাথা চারা দিয়ে উঠেছে। শয়তান যখন মাথা চারা দিয়ে উঠলো, কে? মিস্টার ইবলিস। তখন আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে হক করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম যখন হক হয়ে আসলো, যেখানে হক সেখানে বাতিল, যেখানে বাতিল সেখানে হকের ঝান্ডা নিয়ে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে, আউলিয়া কেরামদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। যেখানে বাতিল বলেন, সেখানে হক মাথা চারা দিয়ে জাগবে কিনা? অবশ্যই জাগবে। যখন কাবিল শয়তানিয়াত নিয়ে চলে আসলো, আমার আল্লাহ হাবিলকে বললেন হকের ঝান্ডা তোমার হাতে। সুবহানাল্লাহ বলেন না। কাবিল যখন শয়তানি বাতিল হিসাবে আসলো, হক হিসাবে আল্লাহ পাঠালেন কাকে? হাবিলকে। যখন মিস্টার নমরুদ, স্বৈরাচারী নমরুদ যখন বাতিল হিসাবে আসলো, আমার আল্লাহ হক করে পাঠিয়ে দিলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিমকে। উনি হক হিসাবে তিনি জেগে গেলেন। যখন বাতিল হিসাবে আসলো ফেরাউন, কে নিজেকে দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, আমার আল্লাহ তখন হক করে পাঠিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যখন যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে মুসা আলাইহিস সালাম যখন এক্সিটের কোনো রাস্তা পায় না, কঠিন অবস্থা। ফেরাউনের দল বল ৬৫,০০০ সৈন্য নিয়ে চতুর্দিক থেকে যখন ঘিরে ফেলেছে, মুসা আলাইহিস সালাম কঠিন বিপদে। কি করবেন? কোনো এক্সিটের রাস্তা নাই। বলেন, কোনো এক্সিটের বের হবেন কোনো পথ নাই। আমার আল্লাহ বলেন এক্সিটের রাস্তা নাই। কিন্তু যারা আমার সাথে, যাদের সম্পর্ক, আমাকে যারা ভয় পায়, আমি আল্লাহ তাদের জন্য এক্সিটের রাস্তা বের করে দিই। কোরআন সে কথা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ
ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিটের রাস্তা বের করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম কল্পনাই করতে পারেন নাই যে আমার আর কেমনে হবে, সামনে সাগর, পিছনে তো বাহিনী, ডানে বাহিনী, বামে বাহিনী, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সাগর, আমি কেমনে পার হবো? আল্লাহ বলেন, মুসা তোমার হাতে একটা লাঠি না? বলে হ্যাঁ আল্লাহ, লাঠি। লাঠি দিয়ে কি করবো? বলে ফাদ্রিব, লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো, সমুদ্রে আঘাত করো। সমুদ্রে যখন আঘাত করলেন 12টা রাস্তা তৈরি হয়ে গেল। শুধু একটা নয়, আমার আল্লাহর এক্সিটের জন্য 1 নয় 2 নয় 12টি রাস্তা যখন তৈরি করে দিলেন, 12টি রাস্তা যখন তৈরি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম নির্বিঘ্নে এক্সিট বের হয়ে চলে আসলেন। ফেরাউন এবং তার দলবল মনে করছে, ওরে বাপ রে বাপ, নতুন রাস্তা, এই রাস্তা আমরা একটু চালাই যাই। যখন ওরা যখন চালাই গেছে, মাঝপথে যখন আসে, আল্লাহ বলছেন, এই ফেরেশতারা সাইজ করো, এটারে চুবাও, ভালো করে চুবাই দাও, ভালো করে পানি খাওয়াই দাও। এমন সুবান সুবাইছে, শেষ পর্যন্ত একেবারে এমন সুবান সুবাইলেন, ওরা বলল তো আমাদের খোদাই স্বর্গে চলে গেছে। আল্লাহ কয় স্বর্গে গেছে, থাম, কয়েকদিন পরে উঠাই দেখাচ্ছি। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, ওরা মনে করছে স্বর্গে চলে গেছে। এবার আল্লাহ ডেড বডি উঠাইছে। বলে শুধু ডেড বডি উঠায় নাই, ডেড বডিটা উঠানোর পরে, সেকেন্ড দামিসাস ফেরাউনকে উঠানোর পরে আল্লাহ বলছেন, এটা কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, শুটকি করে রাখবো, যাতে করে বুঝে খোদা দাবি করলে মজাটা কেমন, এটা যেন বুঝা যায়। কি বলেন? ফেরাউনের লাশ নাই? ফেরাউনের লাশ নাই। এখন যুগে যুগে যারা বাতিল হিসাবে আসছে, আবু জাহাল, ওতবা, সাইবা, আবু লাহাব, ওই সময় যখন আসছে, তখনই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আবু জাহেল, ফেরাউন ও হাযিহিল উম্মাহ, আমার উম্মতের ফেরাউন, আমার রাসূল বলেছেন আবু জাহাল ফেরাউনের চেয়ে কোনো অংশে কম না। যখন বাতিল হিসাবে আল্লাহর নবীকে মারার জন্য, আল্লাহর নবীকে নিঃশেষ করে দেওয়ার জন্য, যখনই আবু জাহাল, ওতবা, সাইবা, আবু লাহাব সহ এরা যখন উঠে পড়ে লাগলো, নবী যেন মক্কা ছেড়ে চলে যেতে না পারেন, চলে যেতে যেন না পারেন, এই জন্য তারা দারুণ্য দুয়ার বৈঠক করলো। আমার আল্লাহ বলেন, দোস্ত, আমি আপনাকে মক্কা ছেড়ে মদিনা শরীফে আপনাকে হিজরতের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন। আপনাকে কেমনে এক্সিট করতে হয়? রাতের বেলায় নবীর ঘর ঘিরে রেখেছে, কোন পথ নাই, চতুর্দিকে সেনাবাহিনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে, নবী ছিলেন আল আমিন, সুবহানাল্লাহ বলেন। সমস্ত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমার নবী, সুবহানাল্লাহ বলেন। মানুষের যত আমানত সব নবীর কাছে, বলেন আল্লাহু আকবার। ট্রাস্টি যত আমানত সব আমার রাসূলের কাছে। আমার রাসূল মক্কা শরীফ ছেড়ে যখন মদিনা মুনাওয়ারা যখন হিজরত করবেন, আমরা হলে তো আগে ব্যাগ এন্ড ব্যাগেজ সহ চলে যাওয়ার আগে লাকেজ উঠাই, তারপর মানুষ দেখেন না, যারা পালায় যায়, যারা চলে যায় কোন এলাকা ছেড়ে, দেশ ছেড়ে যখন চলে যায়, লাকেজ উঠায়, মানুষের আমানত গুলো নিয়ে যায়। আমার রাসূল বলছেন, না, মানুষ আমাকে বিশ্বাস করেছে, আমি আমানতের খেয়ানত করতে পারি না। হযরত আলীকে ডাকলেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। আমার বিছানায় শুয়ে যাও, পুরা মক্কার আমানত, ট্রাস্টি সব তোমার হাতে দিয়ে দিলাম, প্রত্যেকের আমানত বুঝাই দিবা। আমি রাসূল কখনো আমানতের খেয়ানত করতে পারি না। আল্লাহু আকবার। আমানতের খেয়ানত করতে পারি না। রাশিয়ার একজন নারী, সে যখন কালেমা পড়ে মুসলমান হলো, রাশিয়ার 44 জন সাংবাদিক জিজ্ঞেস করছে, নারী তুমি কেন মুসলমান হলে, কেন তুমি ইসলাম কবুল করলে? তুমি জানো না মুহাম্মদ কত খারাপ? বলে কি খারাপ? বলে উনি 11টা বিয়ে করেছেন, আর এইরকম তুমি একজন নারী হয়ে তুমি তার ইসলাম গ্রহণ করলে, কবুল করলে। কই আমি তো অন্য কোনো কারণ দেখি নাই, 11টা বিয়ে করেছে, এইটা দেখে আমি কালেমা পড়েছি। বলে কি রে, হিতে বিপরীত হয়ে গেল। যাকে আমি বললাম, কারণ দেখাই দিলাম যে 11টা মেয়ে, 11টা স্ত্রী, 11 জন স্ত্রী দেখে সে তার কাছে তার ধর্ম তুমি কবুল করলা। বলে আমি এই অন্য কিচ্ছু দেখি নাই, সে যে 11 জন স্ত্রী রেখে বিয়ে করছে, আমরা একজনের সাথে আমানতের খেয়ানত করি, একজনকে ভালো মতো চালাইতে পারি না, মাঝে মধ্যে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে। কথা বলেন।
একজনকে ভালো মতো চালাইতে পারে না। তিনি যদি বিশ্বের সেরা না হয়, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী রাসূল না হন, যিনি 11 জন স্ত্রী এট এ টাইমে টাইমিং মেনটেন করে আদালত ইনসাফের সাথে যিনি তার জীবন 63 বছর পার করেছেন, 63 বছরের এমন একটি সেকেন্ড, এমন একটি মিনিট দেখাতে পারবে না নবীর 11 জন স্ত্রী কখনো বলেছে আমার সাথে নবী আমানতের খেয়ানত করেছে, নবী আমার সাথে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, আমার ঘরে নবীজি আসেন নাই। 11 জন স্ত্রীকে এট এ টাইমে যিনি কন্ট্রোল করে আমানতের সাথে, আদালতের সাথে, ইনসাফের সাথে যিনি রাখতে পারেন, তার হাতেই তো আমি কালেমা পড়ব, তার ইসলামেই তো আমি গ্রহণ করবো। আল্লাহু আকবার। এই ছিল আমার রসুলের শান, রসুলের মান, রসুলের আদালত, রসুলের ইনসাফ। আর আমরা একটাই পারি না। যারা বলুন আমরা একটাও কি? একটাই আমরা পারি না। অনেকের বউ গিয়ে প্রেস ক্লাবে গিয়ে প্রেস কনফারেন্স করে, টাকা দেয় না, আমারে খাবার দেয় না। কোন রসুলের হাতে, কোন রসুলের হাতে সাহাবায়ে কেরাম কালেমা পড়েছে, কোন রসুলের আদর্শ আমরা মানি? এটা আমাদেরকে বুঝতে হবে। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সবাই জিজ্ঞেস করছে, ভাই আপনি যখন নবীর জায়গায় শুইলেন ভয় লাগে না আপনার? নিশ্চিত মৃত্যু। বলে নবী যখন বিদায় হয়ে যাচ্ছেন রুম থেকে, আমাকে যখন আমানতের দায়িত্ব দিয়ে নবী চলে যাচ্ছিলেন, তখন আমাকে বলছেন আলী শুয়ে থাকো, মদিনা শরীফে তোমার সাথে আমার দেখা হবে। হযরত আলী বলেন আমার একটু ভয় হয় না। আল্লাহু আকবার। একটু ভয় হয় না। আমার একটা বিশ্বাস, আমার রাসূল বলেছেন আলী তোমার সাথে মদিনায় দেখা হবে। আমি ওই রাতে, অন্যান্য রাতে যাক না ঘুমাইতাম, ওই রাতে আমার এত ঘুম হলো চোখ খুলতেই পারি না আমি। আমরা হয়তো ঘুমাতে পারতাম না। আমার রাসূল বললেন তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। হযরত আলী বলেন আমার কনফিডেন্স, আমার রাসূল বলেছেন মদিনা শরীফে দেখা হবে, ওরা আমাকে মারতে পারবে না। রাসূল বলেন সামনের সবাই তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, আমার এক্সিটের কোনো রাস্তা নাই, কিভাবে আমি হিজরত করব? কিভাবে আমি হিজরত করব? আমার আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হলো এক মুষ্টি মাটি নাও, এক মুষ্টি মাটি নিয়ে মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি শুধু এক মুষ্টি মাটি নিয়ে শুধু মারলাম, চোখের মধ্যে ওদের বালুগুলো গেল, তরবারি পড়ে গেল, অন্ধ হয়ে গেল, তাদের সামনে দিয়ে বের হয়ে গেলাম, কেউ দেখতে পেল না। আল্লাহু আকবার। কেউ দেখতে পেল না, তাদের সামনে দিয়ে আমি রাসূল বের হয়ে গেলাম। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাদের জন্য এক্সিটের রাস্তা আল্লাহ বের করে দেন। যেখানে বাতিল সেখানে হক, যেখানে বাতিল সেখানে হক। মুসাইলামাতুল কাজ্জাব যখন দাঁড়ায় গেল, নিজে নবী দাবি করলো, ওই মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই দেখো তরবারি, রাসূলের খলিফা, তুমি যদি উল্টা পাল্টা করো তরবারি দিয়ে তোমাকে সাইজ করে দিব। আল্লাহু আকবার বলেন। বাতিল। সবাই বলল আপনি তো নরম মানুষ, বলে নরম মানুষ, নবীর চেয়ারে বসছি, নরম আর নরম নয়, নরম তখন গরম হয়ে যায়। বলেন নরম তখন কি হয়ে যায়? হাজ্জাজ বিন ইউসুফ যখন মাথা চারা দিয়ে উঠলো, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করলো, আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালো, ঠিক ওই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, উল্টা পাল্টা করবা, শুনে নাও তোমার জন্য কঠিন শাস্তি। খলিফা মানসুর যখন দাঁড়ায় গেল মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন, ইমামে আজম আবু হানিফাকে যখন কারাগারে বন্দী করলো, যখন খলিফা মানসুর ভেজাল করলো, ইমাম আজমের ব্যাপারে বাজে মন্তব্য করলো, ইমাম আজম তখন তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, শোনো আমাদের এক হাতে তসবিহ আর এক হাতে তরবারি। বলে এক হাতে তসবিহ আর এক হাতে কি? ইমাম আজম আবু হানিফা দাঁড়ায় গেলেন, খলিফা মানসুরের সুগে মুতাসিম বিল্লাহ, খলিফা মুতাসিম বিল্লাহ যখন বাতিল হিসাবে মুতাজিলি আকীদা বিশ্বাস করতে লাগলো, ঠিক ওই মুহূর্তে ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। তাতারিরা যখন এমন কঠিন অবস্থা হলো, তখন ইবনু তাইমিয়া দাঁড়ায় গেলেন। যখন শিয়ারা মাথা চারা দিয়ে উঠলো, ইমাম হযরতে ইমাম আলী আলাইহিস সালাম তারা বলে, হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলল, ইমাম হাসান আলাইহিস সালাম, এইরকম বলে 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 তাজিয়া মিছিল সহ কবর বানায়া বানায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কলঙ্কিত করার জন্য যখন উঠে পড়ে লাগলো, ঠিক ওই মুহূর্তে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়ায় গেলেন, শিয়াদের বিরুদ্ধে ইসনা আশারিয়া কিতাব লিখলেন, শিয়াদেরকে দুটো ভাগে ভাগ করলেন, এক ভাগ শিয়ায়ে কুবরা আর এক ভাগ শিয়ায়ে সুগরা। শিয়ায়ে কুবরা বড় শিয়া হচ্ছে তারা যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে দিলেন এই রকম যারা কাফের বলবে তারাও কাফের। আল্লাহু আকবার বলেন। বলে দিলেন ওরা। আবার শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মন্তব্য করলো, আলী তো আকবর, সে আল্লাহু আকবার, আল্লাহর চেয়েও ক্ষমতাবান। আরো যারা নাউজুবিল্লাহ।
বলে মানুষ ভুল করেছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলী, আলীরে না দিয়ে দিছে মোহাম্মদের কাছে। জিবরাইল ভুল জায়গায় চলে আসে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আলী আলাইহিস সালাম বলে বলে আলী আকবর, এইরকম বলে 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 আলীর নামে তারা 115টা সূরা, 114 সাথে আরেকটা সূরা যোগ করে দিল। বলল আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আয়াত বানায় আলীর ব্যাপারে সূরা বানালো, সূরাতুল বিলায়াত। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা নাউজুবিল্লাহ। এইরকম যুগে যুগে বাতিলরা যখন মাথা চারা দিয়ে উঠছে, হক হিসাবে চলে আসে। সম্রাট আকবর যখন মাথা চারা দিয়ে উঠলো, তখন মুজাদ্দিদ আল-বুস্তানি তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। উনি ছিলেন হক, মুজাদ্দিদ আল-বুস্তানি। বাতিল যখন পৃথিরাজ মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে লাগলো, তখন খাজায় হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। এক হাতে তসবিহ আর এক হাতে তরবারি। যাকে তসবিহ দিয়ে দরকার হয়েছে শায়েস্তা করেছেন, তসবিহর কাছে চলে আসে। আর যাকে তসবিহ দিয়ে কাজ হয় না, তাদেরকে বলছেন দেখো আমরা এটা ব্যবহার করি না, প্রয়োজন হলে এটাও আমরা ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। গৌর গোবিন্দ যখন মাথা চারা দিয়ে উঠলো, তখন শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি এক হাতে তসবিহ আর এক হাতে তরবারি। এখনো মিউজিয়ামের মধ্যে তরবারি আছে। আল্লাহর ওলিদের তরবারি মরিচা ধরে গেছে, ব্যবহার করে নাই। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিন থেকে ধর্ষণ, খুন, অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতন, নিপীড়ন যদি বন্ধ না হয়, একদিন দেখবেন শাহজালালের সেই মিউজিয়াম থেকে ওই ফোঁতা ধরা তরবারি আবার ধার দিয়ে মুসলমান হাতে নিয়ে এই জমিনকে আল্লাহর ওলিদের জমিন, কোরআন সুন্নাহর জমিন হিসাবে আবাদ করেই ছাড়বেন সব। আল্লাহু আকবার বলেন। আবাদ করেই ছাড়বে। হুসাইনি সৈনিকরা মরে নাই, এখনো তারা জিন্দা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আশুরা বলেন, কারবালার চেতনা আমাদেরকে ধারণ করতে হবে। বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব কি বলেন? করবো নাকি? ইংরেজরাও কম করে নাই। শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভী, রাজা রণজিৎ সিংহ, সৈয়দ আহমদ ব্রেলভী, কাদিয়ানীরা যখন মাথা চারা উঠছে, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি তখন হক হিসাবে জেগে উঠছেন। এরকম বহুরূপী ফিতনা যখন আসছে, হক্কানি ওলামায়ে কেরাম, কি কওমি, কি আলিয়া, কি সরকারি, কি দরকারি, যে যেখানে আছেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, সবাই তখন হক্কানি আলেমরা মাথা চারা দিয়ে উঠবে। মনে রাখবেন এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা ইসলাম এনেছে, এদেরকে বাদ দিয়ে কোনো সুযোগ নাই। এজন্য আশুরার শিক্ষাটা আমাদের নিতে হবে। আগামী বুধ, বৃহস্পতি, শুক্র, অথবা বৃহস্পতি শুক্র 2 দিন আপনার রোজা রাখবেন। রাসূল বলেন সিয়াম ইয়ামে আশুরা, আশুরার দিনে রোজা রাখা, এটা পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল। আপনি বৃহস্পতি শুক্র রাখেন 2 দিন, অথবা শুক্র শনি রাখেন, এভাবে 2টো রোজা রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে মেসেজটি দিয়ে দিবেন, এই রাতে ইবাদত বন্দি করবেন, তওবা করবেন। আল্লাহ তাআলা 10 জন নবীকে বড় কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের থেকে কবল থেকে মুক্তি পেয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম তার তওবা কবুল হয়েছিল। তারপরে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা সেখানে জুদি পাহাড়ে আশ্রয় নিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে উঠাই নিয়েছিলেন। এইরকম করে সালাম আলাইহিস সালামের তার রাজত্ব ফিরে পেয়েছিলেন। উমদাতুল কারির মধ্যে একটি দুর্বল রওয়ায়াত এসেছে। এগুলো যদি আমরা মাঝে মধ্যে বর্ণনা করি, উদ্দেশ্য হলো 10টা কারামত বড় মর্যাদা আল্লাহ দান করেছিলেন। আশুরাটা খুবই ব্যাপক। আমরা ইনশাআল্লাহ আগামী জুমায়ও আলোচনা করব। মেহেরবানি করে দাঁড়িয়ে 4 রাকাত কাবলা জুমা আদায় করব।